যদি আপনি ছক্কার সাথে, যদি আপনি ক্যারাম বোর্ডের সাথে, যদি আপনি তাসের সাথে, যদি আপনি ফোরের সাথে, যদি আপনি দাবার সাথে সম্পৃক্ত থাকেন আর আল্লাহকে স্মরণ না করেন, সালাত আদায় না করেন, এমত অবস্থায় যদি মালাকুল মউত আপনার জান কবজ করার জন্য আসে, মৃত্যুর সময় আপনার ঈমান নসিব হবে না। আপনি যেটার সাথে সম্পৃক্ত ছিলেন, মৃত্যুর সময় যদি আপনাকে কালিমা পড়তে বলা হয় যে কালিমা পড়ুন, আপনি বলবেন আমি ছক্কা খেলতে যাই, আপনি বলবেন আমি লুডু খেলি, আপনি বলবেন আমি দাবা খেলি, আপনি বলবেন আমি তাস খেলতে যাই। মুখ থেকে আপনার এ কথাই বের হবে, কালিমা বের হবে না। সুতরাং সতর্ক হয়ে যান সম্মানিত উপস্থিতি। ছক্কা, লুডু, ক্যারাম বোর্ড, জুয়া, ফর, এগুলো আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন আমাদের জন্য। সুতরাং এ ধরনের কার্যকলাপ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। কেননা এ ধরনের কার্যকলাপ আছে আল্লাহ এবং তার রাসূলের নাফরমানিমূলক কাজ। মিশকাতুল মাসাবির 45-5 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাইবা মিন নারদি ফাকাদ আসাল্লাহ ওয়া রাসূলহু। যে ব্যক্তি দাবা খেললো সে আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করলো, নাউযুবিল্লাহ। তাহলে এই ব্যক্তি যদি দাবা খেলে, ছক্কা খেলে, লুডু খেলে, ক্যারাম বোর্ড খেলে, ফর খেলে, তাস খেলে, তাহলে এই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করলো। আর এই নাফরমানিমূলক অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে, তাহলে মৃত্যুর সময় তার ঈমান নসিব না হতে পারে। সম্মানিত উপস্থিতি, সুতরাং সাবধান হয়ে যান আজকে আলোচনা শুনে। যদি ছক্কা, লুডু, ক্যারাম বোর্ড, জুয়ার সাথে সম্পৃক্ত থাকেন, আজকে আলোচনা শুনে খালিস তওবা করে ফিরে আসুন, সালাত আদায় করুন, আল্লাহকে স্মরণ করুন, সৎ আমল করুন। রব্বুল আমিন আপনার অতীতের গুনাহ ক্ষমা করে দিতে পারেন। সুতরাং সতর্ক হয়ে যান সম্মানিত উপস্থিতি। যে সমস্ত ব্যক্তিরা ছক্কা, লুডু, ক্যারাম বোর্ড, ফর, জুয়া এবং দাবা এবং যত ধরনের খেলা রয়েছে, এই খেলার সাথে যারা সম্পৃক্ত থাকবে এবং আল্লাহকে স্মরণ করবে না, সালাত আদায় করবে না, খেলাধুলাই নিয়ে ব্যতিব্যস্ত, ছক্কা, লুডু, দাবা নিয়েই ব্যতিব্যস্ত, ক্যারাম বোর্ড নিয়ে ব্যতিব্যস্ত, ফর, তাস নিয়েই ব্যতিব্যস্ত, এই সমস্ত ব্যক্তিদের মৃত্যুর সময় ঈমান নসিব নাও হতে পারে। দেখুন, এ সম্পর্কে একটি ঘটনা। জনৈক ব্যক্তি দাবা খেলায় আসক্ত ছিল এবং দাবারুদের সাথেই তার উঠা বসা হতো। একদা সে মুমূর্ষ অবস্থায় পতিত হলে তাকে বলা হলো, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো। কিন্তু সে কালিমা পাঠ না করে বলল, তোমার দাবার গুটি, তোমার দাবার গুটি। তার মুখ দিয়ে সেটাই বেরিয়ে গেল যার সাথে সে নিমগ্ন থাকতো, যার সাথে সে সম্পৃক্ত থাকতো। অতঃপর লোকটি কালিমা পাঠ না করে এ কথা বলেই মারা গেল, নাউযুবিল্লাহ। সে কালিমা তাওহীদের পরিবর্তে শয়তানি বাক্য উচ্চারণ করেছে। সম্মানিত উপস্থিতি, তাহলে অত্র ঘটনা থেকে যুবক ভাইদেরকে এবং যারা অন্যান্য ব্যক্তিরা রয়েছেন সবাইকে শিক্ষা গ্রহণ করতে হবে।